আড্ডায় কিংবা কাজের অবসরে চা খেতে পছন্দ করে অনেকেই। সেই চা যদি একটু অন্যরকম হয় তাহলে তো কথাই নেই। বন্ধু বা পরিবারের সবার সঙ্গে আড্ডার হুল্লোড়েই হোক, আর পাড়ার মোড়ে বা গ্রামের বাজারে উত্তপ্ত রাজনৈতিক তর্ক বিতর্কে চায়ের কাপে ঝর্ণা তুললে যেন কি একটা অসম্পূর্ণই থেকে যায়। সেই চা তৈরি এবং পরিবেশনেও ব্যতিক্রমী দৃশ্য চোখে পড়ে কোথাও কোথাও। দোকানের এক পাশে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে মাটির তৈরি কাপ, আরেক পাশে একটি থালার ওপর সারিবদ্ধভাবে সেই পোড়া কাপ রাখা। অন্যদিকে চুলায় রাখা পাতিলের দুধ, চাপাতি আর চিনি দিয়ে তৈরি হচ্ছে চা। সেই চা আগুনে পোড়া কাপে ঢেলে ক্রেতাদের দিচ্ছেন। আমরা প্রতিদিনই এখানে চা খেতে আসি, প্রতিদিনই অনেক মানুষের ভিড় থাকে এখানে। চাটা অনেক সুস্বাদু, সবাই খায়, আসে, ফ্রেন্ড সার্কেল নিয়ে আসে অনেকেই। সন্ধ্যার সময় আড্ডা জমে এখানে। দোকানের ভিতরে চা পান করছেন বিভিন্ন বয়সের মানুষ। দীর্ঘ সময় দুধ জাল দেয়ায় এবং মাটির কাপ গরম থাকায় চায়ের ভিন্ন স্বাদ তৈরি হচ্ছে। ভিন্ন স্বাদের এই চা বানাতে দেখা যায় গাইবান্ধায়। ধোয়া ওঠা চায়ে চুমুক দিতেই মেলে পোড়া স্বাদ, মুহূর্তেই মুগ্ধতা। স্থানীয়রা এই চায়ের নাম দিয়েছেন পোড়া চা। এখানকার পোড়া চাটা অনেক সুন্দর হয়, আমরা প্রায় বন্ধু বান্ধব নিয়ে আসি খেতে। আবার এইখানে পোড়া চা নামে এই জায়গাটাই খুব বিখ্যাত, সবাই আসে এখানে। বিশেষ ধরনের এই চায়ের উদ্যোক্তা মতিয়ার। দূর দূরান্ত থেকে লোকজন তার পোড়া চায়ের স্বাদ নিতে ছুটে আসেন এখানে। প্রতিদিন 3 মণ পর্যন্ত দুধের চা বিক্রি করেন মতিয়ার। তবে ছুটির দিনে চায়ের চাহিদা বেড়ে যায়। প্রতি কাপে পোড়া চা 30 টাকা। এই চা বিক্রি করেই ভাগ্য ফিরেছে মতিয়ারের। মোটামুটি নর্মাল হিসেবে দিনে মনে করেন যে 15-20 এরকমই হয়। আর মনে করেন যে শুক্রবার করিয়ে 20-25 হাজার টাকা, এমন দেখা যায় 30 হাজার টাকা। মানুষের উপরে ভিত্তি করিয়ে ইনশাল্লাহ আল্লাহর রহমত মনে করেন আগে থেকে খুব ভালো। আর লাভ মনে করেন যে সীমিত, আমার খরচা বেশি, সীমিত মনে করেন যে যাই হোক সংসার যাই হোক মোটামুটি ইনশাল্লাহ আল্লাহ চালায়, সমস্যা আর হয় না। মতিয়ার জানান, বাবার গড়ে তোলা ছোট্ট একটি চায়ের দোকানে এখন তিনি দায়িত্ব পালন করেন। ভিন্ন স্বাদের এই চায়ের প্রতি আসক্ত হয়ে পড়েছেন অনেকেই। এই পোড়া চা বেচতে বেচতে মনে হয় আল্লাহর রহমত এত দূরে আসছি। আর আমার বাবা মারা যাওয়া 1 বছর 11 দিন হয়। এখন আমার বাবা নাই দুনিয়াতে, এখন আমি মনে করেন যে বাবার আমি চালাতেছি। ইনশাআল্লাহ আল্লাহর রহমত খুব ভালো চলতেছে। গাইবান্ধা সদর থেকে প্রায় 6 কিলোমিটার দক্ষিণে রামচন্দ্রপুর ইউনিয়নের বোয়ালিয়া মধ্য রাধাকৃষ্ণপুর গ্রামে মতিয়ারের বাড়ি। এই গ্রামেই তার চায়ের দোকান। বিশেষ চায়ের কারণেই প্রতিদিন বিকেল থেকে রাত 10টা পর্যন্ত দোকানে উপচে পড়া ভিড় থাকে। ব্যতিক্রমী চা বানানোয় সাড়া ফেলেছেন আশেপাশের এলাকায়। নিজস্ব দক্ষতা দিয়ে এ ব্যবসায় সফলতা এনেছেন। এগিয়ে যেতে চান বহুদূর। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।